কখনো কি এমন মনে হয় যে পেটটা যেন একটা বেলুনের মতো ফুলে আছে, যেটা কিছুতেই চুপসে যাচ্ছে না? এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি, আমাদের অনেকেরই হয়ে থাকে। কিন্তু যদি এটা সাধারণ গ্যাস বা বদহজমের চেয়েও বেশি কিছু হয়, মানে যদি এর পেছনে অন্য কোনো গল্প থাকে, তো চলুন এই রহস্যটা একটু সমাধান করা যাক। আমরা 6টা প্রধান কারণ বা বলতে পারেন 6 জন সন্দেহভাজনকে খুঁজে বের করব। মেডিকেলের ভাষায় এদেরকে একসাথে বলা হয় 6F। তালিকার প্রথমে আছে ফ্লেটাস, সোজা কথায় গ্যাস। আমাদের অন্ত্রে গ্যাস জমে পেট ফুলে যেতে পারে। দ্বিতীয় কারণটা হলো ফ্যাট, মানে পেটে চর্বি জমা হওয়া, যা পেটের আকার স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয়। 3 নম্বরে আছে ফ্লুইড, অর্থাৎ পেটের ভেতরে কোনো কারণে তরল বা পানি জমে যাওয়া। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাই এটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। চতুর্থ কারণ ফিটাস, মানে গর্ভধারণ বা প্রেগন্যান্সি। পঞ্চম কারণটা হলো ফিসিস, এর মানে হলো গুরুতর কোষ্ঠকাঠিন্যের ফলে পেটে মল জমে থাকা। আর একদম শেষে 6 নম্বর কারণ ফ্যাটাল গ্রোথ, অর্থাৎ শরীরে কোনো ধরনের টিউমার বা অন্য কোনো অস্বাভাবিক বৃদ্ধি। এখন দেখুন, এই 6টা কারণের বেশিরভাগই কিন্তু সাধারণ এবং চিকিৎসা করা সম্ভব, কিন্তু এর মধ্যে একটা এফ আছে, যা শরীরের দিক থেকে একটা গুরুতর সতর্ক সংকেত হতে পারে। আর সেই কারণটা হলো ফ্লুইড। মেডিকেলের ভাষায় একে বলা হয় অ্যাসাইটিস। এর মানে হলো পেটের ভেতরে অস্বাভাবিকভাবে তরল বা পানি জমে যাওয়া। এই যে পেটে পানি জমা, এটা কিন্তু একদমই সাধারণ ব্যাপার নয়। এটা লিভারের বড় কোনো রোগ, হার্ট ফেলিয়ার, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যারও লক্ষণ হতে পারে। তাই এই বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। তাহলে প্রশ্নটা হলো, নিজের শরীরের ব্যাপারগুলো ঠিকঠাক বোঝার উপায় কি? কখন বোঝা যাবে যে এবার বিষয়টা নিয়ে ভাবা দরকার? এর জন্য 2টো সহজ ধাপ আছে। প্রথমত, পুরো ব্যাপারটা খেয়াল করতে হবে। পেট ফোলা ভাবটা কি একটানা থাকছে? এর সাথে কি আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে? আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো, যদি মনের সামান্যতম উদ্বেগও কাজ করে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে। তিনি আসল কারণটা খুঁজে বের করতে পারবেন। সবশেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এটা ভাবা, শরীর আসলে কি বলার চেষ্টা করছে, সেই কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করা উচিত।